মায়া কেমন জিনিস জানেন? মায়া হলো একটা সুন্দর গোছালো জীবনকেও অগোছালো করে দিতে পারে, জীবনটাকে ধ্বংস করে তছনছ করে দিতে পারে। আবার সেই মায়াই একটি অগোছালো জীবনকে ফুলের মতন করে সুন্দর করে সাজিয়ে দিতে পারে। মায়া হলো চৌম্বকের মতন। মানুষ ভালোবাসা না পেলে কখনোই কান্না করে না, সে কান্না করে মায়ায় পড়ে গেলে। হঠাৎ করে আমাদের জীবনে এমন অনেক মানুষ চলে আসে যাদের আমরা চিনতাম না। তারা হঠাৎ করেই আসে, আবার হঠাৎ করেই চলে যায়। মাঝখানে শুধু রেখে যায় মায়ার বাঁধনটা। ওই মায়ার জন্যই চোখে জল চলে আসে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতেই একদমই ভুলো না। আজ হলো বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজে সকাল 7টা। আজকে না সকাল থেকেই আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। এখন অনেকটাই বৃষ্টি কমে গিয়েছে, বাইরে হালকা হালকা দেখা যাচ্ছে রোদ্রু দেখা। মনে তো হয় না সারাদিনে রোদ্রু দেখা যাবে। কালকে রাত্রেবেলা যেন শাশুড়ি মা মাছ নিয়ে আসছিল। আমি আবার এদিকে ডালটাও সিদ্ধ করে ফেলেছিলাম, কিন্তু ডালটা আর রান্না করা হয়নি, রেখে দিয়েছিলাম সকালে কিছু একটা বানিয়ে খেয়ে নেব। প্রথমে ভেবেছিলাম ডাল দিয়ে পরোটা বানাই, পরে মনে হলো পরোটা আবার কী দিয়ে খাবো। এজন্য আলাদা করে ডাল বানালাম আর একটু রুটিও বানালাম। পরোটা বানাতে গেলে কিন্তু অনেকটা তেলের প্রয়োজন, রুটি বানাতে গেলে কোনো তেলের দরকার নেই, এমনি এমনিতে রুটি হয়ে যায়। আর তেল যতটা কম খাওয়া যায় ততটাই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। আমার শ্বশুরমশাই যেহেতু শাকের ব্যবসা করেন, এই জন্য আমরা প্রত্যেক দিনই কম বেশি শাক খেয়ে থাকি। আজকে বানাবো পাট শাক। পাট শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। পাট শাকের ঝোল হোক বা পাট শাক ভাজা হোক, পাট শাকের ঝোল কিন্তু রসুন দিয়ে খেতে বেশি ভালো লাগে। অল্প রসুন, পাঁচফোড়ন বা এমনি রসুন দিয়েও সম্বার দিলেও কিন্তু ভালো লাগে খেতে। পাট শাকের মধ্যে চিংড়ি মাছ দিলেও খেতে ভালো লাগে। আমি খেয়েছিলাম আমাদের পাশের বাড়ির একটা মাসির হাতে, ভীষণ ভালো রান্না করেছিল। আর আমি যেই পাট শাকটা বানাচ্ছি সেটা কিন্তু হালকা তেতো ছিল, এই জন্য আমি পেঁয়াজ আর পাঁচফোড়ন সম্বার দিয়ে শাকটা ভাজা করেছিলাম। আমার আগের ভিডিওতে শ্যামলী বক্সি দিদিভাই বলেছ, খুব সুন্দর লাগলো বোন ভিডিওটা, তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। রিয়াদ সোনা বলেছ, খুব সুন্দর লাগলো ভিডিওটা, সম্পূর্ণ দেখলাম, শেষে তুমি আমার প্রশ্নের উত্তর দিয়েছ। অনেক অনেক ধন্যবাদ বোন। ইউটিউব লাইব্রেরিটা আমি ডাউনলোড করব। দিদিভাই, ইউটিউব লাইব্রেরি নামে কোনো অ্যাপ নেই। ইউটিউব লাইব্রেরি হলো তুমি ইউটিউবে গিয়ে সার্চ করবে ইউটিউব লাইব্রেরি, সেখানেই তুমি ব্লগ রিলেটেড অনেক রকম মিউজিক পেয়ে যাবে, যেগুলো হলো কপিরাইট ফ্রি। সেখান থেকে তুমি ডাউনলোড করে নিজের ভিডিওর জন্য ব্যবহার করতে পারো। সংযুক্তার দিদিভাই বলেছ, খুব ভালো লাগলো আজকের ব্লগটা। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। মৌসুমি ব্লগ থেকে বলেছ, খুব সুন্দর হয়েছে ভিডিওটি। দিদিভাই, ভালোবাসা রইল, সব সময় এভাবেই এগিয়ে যাও। দিদিভাই, তোমার পরিবারে অনেক ভালোবাসা রইল। আমার পরিবারে আমন্ত্রণ রইল আমার প্রিয় দিদিভাই, এসো কিন্তু আমার প্রিয় দিদিভাই। অনেক অনেক ধন্যবাদ। প্রতিমা মালাকার বলেছ, তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। তাই নাকি? নাফিসা সুলতানা বলেছ, খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আর তোমার কথাগুলো আমার অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ নাফিসা। কুকিং ভিলেজ থেকে বলেছ, খুব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। পূজা লাইক দিদিভাই বলেছ, ভীষণ ভালো লাগলো গো, তোমার কথাগুলো বেশ সুন্দর। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। এভাবে সবসময় পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। আমার আগের শর্ট ভিডিওতে অনেকেই জানিয়েছ তোমরাও কুশ কাটা দিয়ে অনেক কাজ করতে পারো, একদিন না দেখিও গো কী কী জিনিস বানাও। আমি তো আজকে দেখিয়ে দিলাম আমি কীভাবে কোন কোন জিনিস বানাই। মানে সেলাই করাটা দেখাতে পারছি না, কারণ ঘরে অনেক খুঁজেও কোথাও না উলের সুতা পেলাম না। এই জিনিসগুলো তো উলের সুতা দিয়ে বানানো, উলের সুতা ছাড়া কুশ কাটা দিয়ে আর কী বা বানাবো। যদি তোমরা দেখতে চাও আমি কীভাবে বানিয়েছি এই কাপ প্লেট, তারপর এই পাপোশ বা কী বলবো এটাকে, থালা ঢাকার জন্য যেটা, সেটা বানিয়েছি। সাথে ড্রেসিং টেবিলের ওপর যে ফুলের একটা ডিজাইন আছে আয়নাটা ঢাকা, সেটাও কিন্তু আমার নিজের হাতে বানানো। একজন গৃহিণীর দায়িত্ব কিন্তু অনেক। সকাল থেকে শুরু করে রাত্রি ঘুমানোর আগ পর্যন্ত যত কাজ থাকে সব কিছু কিন্তু ভালোবেসেই করতে হয়।
যখন দেখবে কাজগুলো করতে ভালো লাগছে না বা বিরক্ত লাগছে, তখন মনে হবে এই কাজগুলো যেন পাহাড় সমান। এই জন্য কাজগুলোকে না বিরক্তভাবে নয়, ভালোবেসে করা উচিত। তাহলে দেখবে অনেক কাজ থাকলেও কাজগুলো করতে ভীষণ ভালো লাগছে। সকালে তো অনেক বৃষ্টি হয়েছিল, খাওয়া দাওয়ার পরে বাসনগুলো আর ধুতে পারছিলাম না। 2 ঘন্টার মতন ঘরে বসেছিলাম এই বৃষ্টির জন্য। যখন একটু বৃষ্টি কমেছে, আমি সাথে সাথেই বাসনগুলো নিয়ে বাইরে চলে গিয়েছিলাম। আবার যে কখন বৃষ্টি নামবে তার কোনো ঠিক নেই। বাসনগুলো গোছানোর সময় আমার একটা ভুল হয়ে গেছে। বাসনগুলো জলই শুকায়নি, তার আগে আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। সবগুলো জল নিচে গিয়ে জমা হয়ে গিয়েছে। আমি যেই জায়গায় বাসন রাখি সেটা তো একটা মাচা, বাঁশ দিয়ে বানানো, আর বাঁশের জিনিসে অনেকক্ষণ পর্যন্ত বা অনেক দিন পর্যন্ত জল জমে থাকতে থাকতে কিন্তু সেই জায়গাটা খারাপ হয়ে যায়, আর সেখানে পোকামাকড়ও হতে পারে। এই জন্য আমাকে আবার বাসনের ঝুড়িটা উঠিয়ে জায়গাটা পরিষ্কার করতে হলো। এর থেকে তো এটাই ভালো হতো, আগে জলগুলো শুকিয়ে নিতাম। তা যাই হোক, কাজ করতে গেলে টুকিটাকি ভুল তো হয়েই থাকে। রান্না করার পর গ্যাসটা মোছা বাকি ছিল, আর রুটি বানালে গ্যাসটা একটু বেশি নোংরা হয়ে যায়। সব জায়গায় আটাগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। সাবান দিয়ে ঘষে ঘষে গ্যাসটাকে ভালো মতো পরিষ্কার করে শুকনো একটা কাপড় দিয়ে ওপর দিয়েও মুছে দিয়েছি, যাতে গ্যাসের মধ্যে কোনো জল না জমে থাকে। আর রান্নাঘরে দেখো, বৃষ্টি তো হচ্ছে, আর একটু জল হলেই আমাদের রান্নাঘরে জল হয়ে যাবে। এই জন্য যতগুলো বাঁশ ছিল, 2টা রশি দিয়ে একটা উঁচু জায়গা বানিয়ে তার মধ্যেই খড়িগুলো রেখে দিচ্ছি। শুধু খড়ি নয়, খড়ির সাথে ঝাড়ুটাও রাখছি। এতক্ষণ ধরে না কমেডি ভিডিও বানাচ্ছিলাম, কারণ বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই। আমি বেশিরভাগ ক্ষেত্রে রাত্রেবেলায় কমেডি ভিডিও বানাই, কিন্তু আমার মনে হচ্ছে আজকে রাত্রে অনেক বৃষ্টি হতে পারে। একদম বাইরে মেঘলা আকাশ, সকালের দিকে তো প্রচুর বৃষ্টি হয়েছে। এখন ঘড়িতে 1টার বেশি বাজে। আমার সব ভিডিও কমপ্লিট হয়ে গেছে, শুধু এডিট বাকি, সেটা আমি ধীরে ধীরে করে নেব, কোনো অসুবিধা নেই। চলো খাওয়া দাওয়া করি। সকালে তো রুটি খেয়েছিলাম, ভাতটা খাওয়া হয়নি, এখন ভাত খাবো। আর টুকিটাকি কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে নেব। এখন হলো সন্ধ্যের সময়। আমার ভাসুর মানে দাদা বলল সবার জন্য একটু কফি বানাতে। সব থেকে বড় মুশকিল হলো আমি কফি বানাতে জানি না। চা তো বানানো ভীষণ সহজ, কিন্তু কফিতে আমার মুশকিল হয়। সেটা হলো কফিটা আসলে এই দুধের মধ্যে কি ডাইরেক্ট দিয়ে দিব, মানে এই যে দুধটা জাল দিচ্ছি তার মধ্যে, নাকি দুধটা নামিয়ে তার মধ্যে কফি দেব। ভিডিওতে তো অনেক রকম কিছু দেখায়, এ ধরো কোল্ড কফি, হট কফি, অনেক কিছু, কিন্তু আমার বুঝতে অনেক অসুবিধা হচ্ছে আসলে রিয়েলভাবে কফি কিভাবে বানায়। তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও যে এইভাবে কফি বানালে কফিটা খেতে বেশি ভালো লাগবে। যাই হোক, কোনো রকমভাবে বানিয়ে সবাইকে কফিটা ঘরে ঘরে দিয়ে এলাম, আর আমিও অল্প করে কফি খেয়ে নিয়েছি। আজকে দুপুরবেলা শ্বশুরমশাই গুঁড়া মাছ নিয়ে এসেছিলো। উনি মাছগুলো ভাজা করে রেখেছিলেন, আমি এখন শুধুমাত্র রান্নাটা করে নেব। আজকে আমি তরকারিটা বানাচ্ছি আলু আর শসা দিয়ে। এই গরমে কিন্তু শসার তরকারি খাওয়া ভীষণ ভালো। চলো তাহলে বন্ধুরা, রান্নাবাড়ি শেষ করে আমরা রাতের খাওয়াটাও শেষ করি। আজ তাহলে আসি, দেখা হবে পরে ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু একদমই ভুলে যেও না।